এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছেন। তো বোর্ডটির প্রবলেম হচ্ছে, আগে পার্ট নাম্বার কোথায়, পার্ট নাম্বার হচ্ছে এটা 6050A2423901 MB A02। ওকে, তো এটার নো পাওয়ার অবস্থায় আছে। তো আমরা এখানে যদি ডিসি মিটারটা অ্যাড করি, দেখেন অনলি 4 5 এটার মধ্যে ফ্ল্যাকচুয়েট করতেছে। ঠিক আছে, তো ফ্ল্যাকচুয়েট করার কারণটা আমরা দেখি। দেখেন এইখানে জাস্ট যদি মিটারটা শো করি, মিটারে এখানে 19 ভোল্ট ঢুকতেছে। দেন হচ্ছে আমাদের ফার্স্ট মসফেটের ড্রেইন, এটা হচ্ছে ড্রেইন, হ্যাঁ 4টা লেগ ড্রেইন, 19 ভোল্ট ঢুকতেছে। ওকে, দেন আউটপুটে কোনো প্রকার ভোল্টেজ নাই। ওকে, মসফেটের যে সোর্স, এই পয়েন্টটা যেখানে থাকবে সেটা হচ্ছে সোর্স, এই 3টা পিনে সোর্স, আর এটা হচ্ছে গেট। ওকে, তো সোর্সে আউটপুট নাই, এটা হচ্ছে ইনপুট হচ্ছে ড্রেইন আর আউটপুট হচ্ছে সোর্স। তো এখানে আউটপুটে কোনো ভোল্টেজ নাই। ওকে, তো আমরা যদি সিএলআরে দেখি, সিএলআরেও কোনো প্রকার ভোল্টেজ নাই। যেহেতু আউটপুটে ভোল্টেজ নাই, সিএলআরেও কোনো প্রকার ভোল্টেজ আসবে না। তো আমরা এখন দেখতেছি হট টেস্টে, এখন দেখব কোল্ড টেস্টে। আমরা ডায়োড মোডে, এটাকে ডায়োড মোড বলে, তো এই ডায়োড মোডে আমরা এখন সিএলআরে টেস্ট করব। দেখেন সিএলআরে আমাদের একেবারে 002। ওকে, আমার এটা 001 মানেই হচ্ছে ফুললি শর্ট, তো 001ই আছে এখানে। যখন আমরা সিএলআরে ধরতেছি, এটা হচ্ছে সিএলআর কমন লোড রেজিস্টর, সেই কমন লোড রেজিস্টরে একেবারে শর্ট। ওকে, তার মানে হচ্ছে এটা হচ্ছে 19 ভোল্ট শর্ট। তো আমরা 19 ভোল্ট শর্টটাকে এখন ক্লিয়ার করব একটা ছোটোখাটো ট্রিক্সের মাধ্যমে, সেটা আমরা দেখাচ্ছি। জাস্ট আমরা ভোল্টেজটাকে আউট করে দিলাম এবং এখানে মিটারটাকে আমরা জাস্ট এখানে 2 ভোল্টে আমরা সেট করব এবং অ্যাম্পিয়ার যা আছে তাই থাকবে। দেন এখানে মিটারের 2টা ক্যাবেল আছে, এই ক্যাবেলটার ব্ল্যাক যেটা আছে সেটাকে আমরা গ্রাউন্ডে দিব এবং রেডটাকে আমরা সিএলআরে ইনজেক্ট করব। দেখেন আমরা এই যে টুইজারের মাথায় এটা অ্যাড করে নিয়েছি। এখন যদি আমরা এই সিএলআরে ধরি, দেখেন এখানে অ্যাম্পিয়ার বেড়ে গেছে, ভোল্টেজ ডাউন হয়ে যাওয়ার কথা বাট ডাউন হয় নাই, কিন্তু সেটা দেখেন এখন 00। আর এখন যদি আবার ধরি, এখানে যদি আবার ধরি, তাহলে অ্যাম্পিয়ার হাই হয়ে গেছে। ওকে, তো এখন আমাদেরকে দেখতে হবে মাদারবোর্ডে কোথায় হিট হচ্ছে। ওকে, তো আমরা হিটটা এই পোর্শনে পাইছি। তো আমরা এখান থেকে হয়তোবা এই ক্যাপাসিটর বা এই ক্যাপাসিটর শর্ট হইতে পারে। তো এগুলা আমরা একটু রিমুভ করে দেখব যে শর্ট যায় কি না। তো দেখেন যে এখানে একটা ক্যাপাসিটর একেবারে নষ্ট হয়ে গেছে। তো এই ক্যাপাসিটরটাই আমাদের প্রবলেম। তো এই ক্যাপাসিটরটা এখন উঠায় দেওয়ার পরে আমাদের শর্ট কিন্তু চলে গেছে। ওকে, এখানে 3টা ক্যাপাসিটর ছিল, তার মধ্যে একটা ক্যাপাসিটর একেবারে নষ্ট হয়ে গেছে। ওকে, এখন বোঝা যাচ্ছে একটা ক্যাপাসিটর একেবারে নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে এই ক্যাপাসিটরটা। এখন আমাদের শর্ট চলে গেছে, সেটা আমি দেখাই। দেখেন আমাদের 19 ভোল্ট শর্ট অলরেডি গন। ওকে, বা সিএলআরও দেখানো যায়, সিএলআরও দেখাইলে সুবিধা হয়।
এই যে সিএলআর এখন কোনো প্রকার শর্ট নাই। ওকে, সিএলআরেও একেবারে কোনো প্রকার শর্ট নাই। তো জাস্ট আমরা একটা ক্যাপাসিটর রিপ্লেস করে দিব। দেখেন এখন আমাদের ডিসি রিডিং অ্যাম্পিয়ার চেঞ্জ হয়ে গেছে, 11-এ আসছে। আগে কিন্তু 4 এবং 5-এর মধ্যে শুধু ফ্ল্যাকচুয়েট করতো, এটা কিছু একটা কানেক্ট করার চেষ্টা করতো। তো সেটা আমাদের এখন 19 ভোল্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা যদি সিএলআরে ধরি তাহলে দেখব যে আমাদের 19 ভোল্ট কাজ করতেছে। এই যে 19 ভোল্ট ইজ ওয়ার্কিং। ওকে, সিএলআরে এখন আমরা পাওয়ার দিয়ে দেখি যে আমাদের ফুল রেডি হয় কি না। অলরেডি দেখেন লাইট চলে আসছে বোর্ডে। ওকে, লাইট এখন পাওয়ার দিই, অলরেডি চালু হয়েছে, বাট অ্যাম্পিয়ার এত কম কেন সেটাই তো চিন্তার বিষয়। ডিসপ্লে তো আসার কথা না। প্রসেসর হিট হচ্ছে।